অনেকেই পছন্দ করেন, অনেকেই আবার পছন্দ করেন না। খাবো না বলে আজকে রান্নাই করে ফেলেছি। আর এমনভাবে রান্না করেছি না খেয়ে যাবে কোথায়। অনেকগুলো মুরগির কলিজা জমেছিল, সেগুলোকে সিদ্ধ করে নিয়েছি। যদি সেদ্ধ করে না নিই কলিজাটা রান্না করলে কালো হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে না। তাই একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে পরিষ্কারটা খুব ভালোভাবে হয়। আর রান্না করব মাখো মাখো করে, কোনো ঝোল থাকবে না, একদম মশলাটা গায়ের সাথে লেগে যাবে। আর একটু পেঁয়াজটা ভেজে তারপরে রান্না করব যাতে ফ্লেভারটাও খুব ভালো আসে, মশলার কালারটাও খুব সুন্দর হয় কষানোর। আমি এমনিতেও একটু ভাজা মশলা দিয়ে রান্না করি। আমার মশলাটা আগে ভেজে তারপরে আমি ব্লেন্ড করে নিই। সেটা আদা, রসুন, জিরা, শুকনো মরিচ আরও সব ধরনের মশলা একত্রে করে তারপরে আমি রেগুলার মশলাটা তৈরি করে নিই। আর এই মশলা দিয়েই আমি সব ধরনের তরকারি রান্না করি, খেতে কিন্তু ভালো লাগে। ইচ্ছা করলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভাজা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে। যেহেতু পেঁয়াজটা ভেজে নেই, জিরাটা ভেজে নেই, আদা রসুনগুলো একটু ভেজে নেই, শুকনো মরিচটাও ভেজে নেই সাথে। তো আমি সাথে আজকে একটু সবজি রান্না করেছি। আর এই তরকারিটার সাথে একটু করলা ভাজি ছিল আর পটল ভাজা ছিল। এই ছিল আজকের দুপুরের মেনু। রান্না প্রায় শেষের দিকে আমার। লাস্টে অবশ্যই জিরা গুঁড়া দিতে হবে, তা না হলে কিন্তু তরকারিটা মজা লাগবে না। কলিজা ভুনাগুলোতে একটু মাখো মাখো ঝোলে ভালো লাগে। আর লাস্টে কাঁচামরিচ দিয়ে আর কিছুক্ষণ চুলার জালটা দিয়েই তারপর চুলাটা অফ করে দিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। কলিজাগুলো ভাপ দিয়ে নিয়েছি বলে এত সুন্দর রান্না হয়েছে। মাংসের সাথে কলিজাগুলো দিলে তরকারিটা কেমন কালো হয়েছে, আর একসাথে ভুনা করলে সবাই পছন্দ করে খায়। সাথে পটল ভাজা আর করলা ভাজি ছিল আর মিক্সড সবজি ছিল। তরকারিটা কিন্তু একদমই ঝাল হয়নি, পেঁয়াজটা ভেজে নেওয়ার কারণে কালারটা এত লাল লাল আসছে। আর বাচ্চারা কিন্তু এমনিতেই খেয়েছে, ভাতের সাথে দিলে যখন মশলাটা মুছে দেই খালি খালি ওরা এমনিতেই খেয়ে ফেলে। তো আজকে এই পর্যন্ত।